বন্ধুরা, সারা দেশে খুন, জখম, রাহাজানি প্রকাশ্যে শুরু হয়েছে। এখন প্রায়ই প্রতিদিন দেখা যাচ্ছে যে সারা দেশে সাংবাদিকদের উপর নির্যাতন, সাংবাদিকদের হুমকি ধামকি মামলা। আর গত কয়েকদিন আগে গাজীপুরের আমাদের এক সহকর্মী ভাই ওই সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই হত্যার সাথে জড়িত যারা আছে তাদেরকে সকলকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানাচ্ছি। সেই সাথে আমি বলতে চাই, এদেশে এত রাহাজানি, এত খুন, এত ধর্ষণ আগে আমরা কখনো দেখি নাই। গোপালগঞ্জের পক্ষ থেকে, গোপালগঞ্জের সকল সাংবাদিকদের পক্ষ থেকে আমরা এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যদি এর সুষ্ঠু বিচার না হয়, আমরা গোপালগঞ্জ থেকে এই আন্দোলনের সূচনা করব। আমরা গোপালগঞ্জে এই সাংবাদিকের কলম সারা পৃথিবীতে ছড়াই দেব, এই বলে সাংবাদিকের ঐক্য হোক। গাজীপুরে আমাদের এক সহকর্মী আফরুজ্জামানকে হত্যা করা হয়েছে। আমরা যতটুকু জানছি আর কি, এ পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছে তারা সবাই একটু টোকাই। তো আমার ইয়াটা হচ্ছে যে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমার বিশ্বাস যে তারাই হত্যাকাণ্ড ঘটানোর মতো লোক না। আমার সরকারের ক্ষেত্রে দাবি হচ্ছে এটি, এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি যারা সম্পৃক্ত এবং এই হত্যাকাণ্ডের পেছনে যারা আছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা হোক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য আমি অন্তর্বর্তী সরকারের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। কোনো অপরাধী, কোনো খুনি, কোনো ধর্ষক এদের কোনো রাজনৈতিক পরিচয়ের জন্য বিবেচনা না করে অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করে অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়।